আমরা মুসাফিরের মতো ঘুরে বেরিয়েছি সারা বাংলাদেশ। প্রায় 8,000 কিলোমিটার পার করে আমরা গিয়েছি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। আমরা রেখেছি আমাদের হাতে, আমরা রেখেছি তাদের হাত, এবং আমাদের কান দিয়ে আমরা শুনেছি তাদের কণ্ঠস্বর। আজকে এই শহীদ মিনারে যখন আমরা সমাবেশ করছি, আমার মনে পড়ছে সেই দিনাজপুরের সাঁওতাল পল্লীর ওই মাসির কথা, যার স্বামীও নেই, সন্তানও নেই, কিন্তু তার কাছে সরকারের সেই বয়স্ক ভাতা পৌঁছায় না। কিন্তু তারপর তার জীবন যুদ্ধে তার যে হাসি, তার যে সংগ্রাম, তা থেমে থাকেনি। আমাদের মনে পড়ছে সেই মেহেরপুরের এঞ্জেল ডি রোজের কথা। 86 বছর বয়স, নিজের দেশ ছেড়ে বাংলাদেশে এসে মানবতার খাতিরে চিকিৎসা দিয়ে বেড়াচ্ছেন সেই প্রান্তিক জনগোষ্ঠীকে। তিনি পাননি বাংলাদেশ থেকে কোনো স্বীকৃতি, তিনি শুধু চান তার জীবনের শেষ পর্যন্ত এই বাংলাদেশের মানুষের সেবা করে যেতে। আমরা গিয়েছিলাম রাজশাহীতে, রবিদাস পল্লীতে, তাদের চোখে আমরা দেখেছি নাগরিক মর্যাদার হাহাকার। আমরা গিয়েছি কৃষকের সাথে, আমরা শুনেছি তাদের ন্যায্য মূল্য না পাওয়ার কষ্টের কথা। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের এবং বিভিন্ন জাতের মানুষের সাথে কথা বলেছি। তাদের মধ্যে অনেক বৈসাদৃশ্য, কিন্তু একটা জায়গায় তাদের সকলের মধ্যে সাদৃশ্য, সেটা হলো তারা চায় একটি নাগরিক অধিকার, তারা চায় সুশাসন। এবং এই 64 জেলায় 8,000 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা বুঝেছি যতক্ষণ না এই দেশে অর্থনৈতিক বৈষম্য দূর করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দেশে সুশাসন নিশ্চিত করা সম্ভব না।